সব বিক্রি করে দেন। না বিক্রি হবে না, না বিক্রি করে লাভ আছে। টাকা পয়সা এই বেটা রে, গল্প করো না, কাজ করো। এই কাজ কাম ঠিক মতো করো, খালি কথা আর কথা, কাজে কোনো মনোযোগী নেই। কাজ করেই না, করে তো হুজুর। ধুর। হুজুর ওরা তো ঠিকই কাজ করছে তো। হয় মিয়া চুপ থাকেন। হুজুর যেটা বলছে এটাই সত্য। হুজুরের কথার উপরে কথা বলবেন না। আরে ওদেরকে যদি বকাবকি না করি তাহলে তোর মাথাটা দাঁড়াইবো। তোমরা বোঝো না এটা, কোনো সময় কথা বলবা না। আমি যা বলবো তাই, যেটা বলবো এটাই শুনবা চুপ করে। হুজুর ঠিক বলছেন, আপনার অনেক বুদ্ধি। খালি কি কম, খালি চুপ করে খালি শুনবা। তাই হুজুর? আজ আমি এত টাকা মালিক কি হয়েছে জানো? কেমনে হুজুর? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারের সাথে মিলে আমি ওদেরকে সরবরাহ করেছি। বিনিময়ে আমি পেয়েছি টাকার পাহাড় আর ওদের মতো কামলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসতে আসছি। চল চল, বিচার আছে, বিচারের পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আকাশ, 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 ছেলে কই গেল? বাচ্চাও নাই, মা নাই, একা একা বাসা থাকে, সেটা খুব কষ্ট হয়। তুই আকাশ, আকাশ, বাবা বাবা আমার দিকে কি নিয়ে ইচ্ছে? বাবা তোর জন্য অনেক মজাই নিছি বাবা। এনে মজা দেখ, কত মজা দিচ্ছে তোর, চল কত মজা দিচ্ছে বাবা তোর জন্য। এনে বাবা, এই নে, নে, চল। যা বাবা, থাকা। নাই বাবা নাই। মা নাই, যত আবদার আমার কাছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ওর সব আবদার পূরণ করার জন্য। সেই যুদ্ধে ওর মা হারাইলো, ওর তো আর কেউ নেই আমি ছাড়া। ওর মাও আমি, ওর বাবা আমি। চেষ্টা করবো ওর সব যত আবদার আছে সব পূরণ করার জন্য। দরকার হয় আমার রক্ত বিক্রি করে ওর আবদার পূরণ করবো। যাই যাই, কাজে যাই। ছেলের স্কুল বেতন দিতে হবে, হাতে টাকা পয়সা নাই, ছেলে স্কুল বেতন দিতে হবে। যাই তাদের কাজে। আকাশ, আকাশ, স্কুলে যাই বাবা, সময় মতো স্কুলে যেও। আচ্ছা রাত্রে আসবো বাবা, আমরা একসাথে খাবার খাবো বাবা। যাও তুমি, তুমি যাও খাবার খাও, মজা খাও, মজা খাও, স্কুল যাও। হ্যাঁ বাবা যাও। কাজে যাও। আকাশ আকাশ স্কুলে যাবি না? যাবো। ঠিক আছে তোর ব্যাগ কো? আমার ব্যাগ তুই আসস না, এর জন্য আমি ব্যাগ স্কুলে থুয়ে এসেছি। না না না, একটু
মামা মামা কালকে তো সেই মজা হয়েছে বিয়ে হয়ে মায়াগুলো কিন্তু অনেক সুন্দর। মামা নিশা তারপর তানজিয়া ওরা সেই মাল ওই হট দুইটা মাল, ওকে অস্থির। স্কুলটার সময় গেছে গা হ্যাঁ এইটা আমি ওই প্রতিদিন এইটা আমি এই জায়গাতে আইবো মনে হয় দেখবে দেখি আহে নাকি হ্যাঁ মামা এখনই তো আসবে, মুক্তিযুদ্ধ রফিকের জন্য তো কিছু করাই যাচ্ছে না এলাকায়। হ্যাঁ মামা ওরা একটা কিছু করতে হইব রফিক দেশপ্রেমিক যাহা ও বেশি দেশপ্রেম দেখাইলে আর ফালা দিবি তাই নাকি মামা আচ্ছা মামা আর করতে গিয়া এলাকায় কিছু করাই যাচ্ছে না। ওর জন্য ওই যে রুমাই আছে রুমাই। মামা মামা ওই যে রুমা আইতাছে স্কুল থেকে। ওরে ডাক দিত এ রোমা কই যাও ওদিকে হ্যাঁ ওইটা যাও কি ব্যাপার আপনাদের সমস্যা কি প্রত্যেকদিন আপনি রাস্তা আটকান সমস্যা মানে এই কিছু বলতো। আমরা এলাকার বড় ভাই না, তুমি করে দেখার তো আমাদের দায়িত্ব আছে। কোন এলাকার বড় ভাই আপনারা আপনাদের বড় ভাই কে বানাইছে হ্যাঁ আমরা বড় ভাই, এটা আবার ফোন নাম্বারটা দাও, নাম্বার কও। ফাইজলাম করতেছেন আমার সাথে চুপ করো, আজকে না কিস দে, তাহলে একটা কিস খাই দিও না। চল তোরা নিয়ে যাবো কাকা কাকা চেয়ারম্যানে বলে একটা মেয়ের লাগে ফিলিং করতেছে। কি এত বড় সাহস? ওই হামজন মুন রাখ আজ চল কোন জায়গায় দেখি? কোন দে দাও। ওই তোরা বলে ভাই দেখলে কি করস হ্যাঁ ওই তোরা এলাকায় এডি কি করতাছস হ্যাঁ খারা 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 ওই খালি প্রিজি করো এলাকায়। এলাকা কি পাইছস? করছ এডি আর জন তো এলাকা না দেখি। যাও যাও। উপরে দেখে নি মনে রাত উপরে দেখে নি দাদা দেখুন না তোর কি করস? কি করতে পারছ দে हमने যা চেয়ারম্যানের পুরো জ্বালা এলাকায় থাকা যাইতাছে এলাকার চেয়ারম্যান ছেলের জন্য আর চেয়ারম্যানের জন্য আমরা থাকতে পারতেছি না, শুধু মেয়েদের উৎপাত করে ইফটিজিং করে। কি পাইছ ওরা? ভাই অনেকক্ষণ থেকে এই সকাল থেকে কাজ করতে জয়েন করে বেরিয়ে নি আমার খুব ক্লান্ত লাগতেছে ভাই আচ্ছা চল ভাই আসো আসো আমরা খাটনি গুলো আসছে। ভাই পানি খাওয়া দরকার ছিল। আমি তো নাই পানি আর হয় না। প্রতীক ভাই এটা কি কোন পানি পাবেন কই এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলা মহাজনের কাজ করি অথচ বিনিময়ে আমাদের মজুরি পাওনা ঠিক মতো দেয় না আমরা এত কষ্ট করে কাজ করি তারপরেও আমরা আমাদের ন্যায্য পাওনা পাই না আর পানি পাবে না যায় কোন জায়গায় কথা ঠিক বলছো। আরে রফিক ভাই পারিশ্রমিক চাইতে গেলেই তো নানানভাবে অজুহাত দেখায়, আমরা নাকি ঠিক মতো কাজ কাম করি না। আসলে এগুলো শুনলে নিজের কাছেও খারাপ লাগে, কি বলবো বলার কিছু নেই। আসলেই আমরা অবহেলিত বলে রাখবো। আমরা সারাদিন কাজ কাম করি মাতবরের কাছে টাকা চাইতে গেলে আমাদের মারধর করে এর একটা বিহিত হওয়া উচিত অবশ্যই অবশ্যই। আমরা এত কষ্ট করে দেশের জন্য যুদ্ধ করলাম দেশের জন্য কত লোক প্রাণ দিল যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম কি পাইলাম আমরা এটা বড় লোকদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, গরিবদের রক্ত চুষাই এদের কাজ। ভাই কি বলবো, এদের টাকার পাহাড় তারপরও মনে নাই নাই। আসলে এরা কি বলবো, আমাদের গরিবদেরকে যেভাবে অত্যাচার করতেছে, গরিবদের অত্যাচার করে তারা টাকার পাহাড় করতেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তারপরে তারা নাই নাই। আলফাজ কত কষ্ট করে, কত ত্যাগের বিনিময়ে, কত রক্ত জড়িয়ে, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি। আজ এই সামান্য কিছু সংখ্যক রক্তচোষা প্রাণীর বিভিন্ন কারণে আজ দেশটার অবস্থা এমন হয়েছে তা বলার মতো না। আজ তারা সমাজের উচ্চ স্তরে, আজ তারা মানুষকে মানুষ ভাবে না। আর আমাদের মতো মুক্তিযোদ্ধারা সব হারিয়ে নিঃস্ব। রফিক ভাই, আপনি কি আমাদের সেই মুক্তিযুদ্ধের করুণ কাহিনীগুলো একটু শোনাবেন?
হ্যাঁ অবশ্যই বলবো। সেদিন আমি, মমিনুল, হামিদুল একসাথে ছিলাম, আমরা একসাথে যুদ্ধে গেছিলাম। সেদিন ছিল খুব ভয়ঙ্কর অবস্থা। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর সেদিন ভাষণ দিছিল। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সেই মহান ভাষণে আমরা কেউ বসে থাকতে পারিনি। আমাদের শরীরে রক্ত টকবগে উঠছিল। সেদিন আমাদের যার যা ছিল তাই নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিন আমাদের একটাই চাহিদা ছিল, আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের মাকে বাঁচাতে হবে। আমরা যার যে কোনো জিনিসের বিনিময়ে আমরা যুদ্ধ করব, আমরা দেশকে বাঁচাবো। আমাদের যার যা ছিল তাই নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাংলাদেশ 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ চলে। আমরা ছিলাম 11 নং সেক্টরের আন্ডারে, শহীদ মেজর জিয়াউর রহমানের আন্ডারে। তার চৌখুশ বুদ্ধি এবং সাহসিকতার কারণে আমরা যেখানেই যুদ্ধে গেছি আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে হটিয়ে বিজয় নিয়ে ফিরে এসেছি। খুব আনন্দ হয়, আবার খুব কষ্টও হয়, সাথে সহযোগীদের শহীদ হতে দেখি। দীর্ঘ 9 মাস পর আমরা অনাকাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পাই। আমাদের মুক্তিযোদ্ধা মহান জিয়াউর রহমান সেদিন ভাষণ দেয়, বিজয় ভাষণ। সেই বিজয় ভাষণের মাধ্যমে আমরা বিজয় হয়ে দেশে ফিরে আসি। এসে দেখি মাতবর পাকিস্তান হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামের প্রত্যেক বাড়ির মা বোনকে মেরে, সবাইকে মেরে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। সেই থেকে আমরা অসহায়, আর সেই অসহায়ের ভাগ নিছে এই মাতবর, কৃষ্ণঙ্ক মাতবর। আমরা সেই যে নিচে পড়লাম দেশকে স্বাধীন করে, আমরা কিছুই পেলাম না। আমরা আজ সব হারিয়ে নিঃস্ব। আজও সেদিনের এই করুণ কাহিনী আমার মনে পড়লে খুব কষ্ট লাগে। আবার সুখও পাই যে আমরা দেশটাকে স্বাধীন করতে পারছি। দুঃখ করবেন না, আমরা আবার এই দেশটাকে স্বাধীনভাবে অবশ্যই ফিরিয়ে আনবো। কারণ এই দেশটা আমাদের, আমরা এই বাঙালিদের, যেহেতু আপনারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে অবশ্যই আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। আমরা তরুণরা মিলে এই দেশটাকে নতুনভাবে আবার সেই স্বাধীনতার রূপ দিয়ে পরিবর্তন করব। সাব্বাস, সাব্বাস। আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আকাশ, কি রে আকাশ, 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 বাপরে টাকা দেখা যা, বাপরে টাকা যা, টাকা ডাইকে নিয়ে আকাশ, তোর কি হলো আকাশ? কি হয়েছে তোর আকাশ? আকাশ, আকাশ কথা বল বাবা, আকাশ কথা বল বাবা, বাবা কথা বল, বাবা কথা বল বাবা, আকাশ বাবা কথা বল, আকাশ, আকাশ তোর কি হলো বাবা, বাবা তোর কি হলো বাবা, বাবা তোর কি হলো আকাশ, বাবা কথা বল, বাবা আকাশ কি হয়েছে তোমার? আকাশ তোর কি হলো বাবা, বাবা
বাবা কথা বল, তুই না কথা বললে আমরা কেমনে বাবা পারবো বাবা? বাবা বাবা তুই যে বাজার আমাদের সম্বল বাবা। রফিক ভাই আপনারা থাকেন, আমি ডাক্তার নিয়ে আসি। কথা বল বাবা, কথা বল বাবা, কথা বল বাবা। ডাক্তার সাহেব দেন, ডাক্তার দেন তো কি হলো আকাশের দেন কি জায়গা আকাশ আকাশ ডাক্তার দেখেন ডাক্তার সব দেন আকাশ কি হলো আকাশ সব সব বাবা তো কিছু বাবা, বাবা তো কিছু ডাক্তার এসে বসে ডাক্তার আসছে বাবু, তোর কথা তো কিছু হবে বাবা। রফিক ভাই আপনি এটা কি করলেন? বাচ্চাটাকে ওই অবমাননা, এটা অবহেলিত কারণে যাচ্ছে বাচ্চাটা এই অবস্থা। এটা কি করলেন আপনি বাচ্চাটাকে? আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি কিছু ওষুধ আর একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এগুলো এনে এখানে কথা হবে। দিলে আকাশ ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মুমিনুল কি হলো মুমিনুল? চিন্তা করেন না রফিক ভাই, ডাক্তার সাহেব ওষুধ লিখে দিচ্ছি, কি হলো, মইনুল? খাওয়ালে ঠিক হয়ে যাবে আকাশ। এটা এখনই মুমিনুল আর বাচ্চাটার প্রতি খেয়াল রাখবেন। আপনি কী কাজ করছেন? একটা শিশু বাচ্চা, ওর প্রতি আপনি এরকম অন্যায় অত্যাচার করার ঠিক হয় না। ডাক্তার সাহেব আকাশ বাঁচবে তো আকাশ? অবশ্যই হয়। ডাক্তার সাহেব তাহলে আমি আসলাম, আপনি ওকে তুলেন একটু। চলেন ডাক্তার সাহেব, আমি আগায় দিয়ে আসি। আকাশ আকাশ রফিক ভাই আগে তো ওষুধ আনতে যাইতে হবে, অনেক টাকার ব্যাপার। চলেন মাদ্রাসা সাহেবের কাছে যাই। চলেন 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 মাদ্রাসা যাই। এই তোরা এখানে থাকি সব নিয়ে। মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব আমার আগে খুব অসুস্থ মাদবর সাহেব, আমাকে 2000 টাকা দেন মাদবর সাহেব, আমার আগে খুব অসুস্থ মাদবর সাহেব। টাকাটুকু না অন্যদিকে যাও, তুমি টাকাটুকু পাইবে নাকি? যাও। না মাদবর সাহেব আমার লাগবে না, 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 টাকা নেই। যাও। মাদবর লাগবে যাও, মাদবর অন্যদিকে সাহেব, যাও। টাকা নেই, টাকা নেই। মাদবর সাহেব আমার 2000 না, টাকা টাকা নেই। মাদবর সাহেব 2000 লাগবে মাদবর সাহেব, আমার 2000 টাকা দেন মাদবর সাহেব। এই বললাম না টাকা নেই, যাও দূরে যাও। এই আর বাইরে বাইরে ফেলা দিও, যাও। মাদবর সাহেব, এই যাও। টাকা দেন। যাও গেটে বাইরে বাইরে করো। গেটে বাইরে সরো। মাদবর সাহেব মাদবর সাহেব 2000 টাকা লাগবে মাদবর সাহেব, আগে বাঁচবে না মাদবর সাহেব, আমার 2000 টাকা লাগবে মাদবর সাহেব। মাদবর সাহেব আমরা ঠিক করলেন না মাদবর সাহেব, মাদবর সাহেব ঠিক করলেন না মাদবর। এই উঠেন রফিক ভাই, আপনার ছেলে মানে আমার ছেলে, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, দেশের জন্য যুদ্ধ করছি। আমার ছাগল বাঁচা টাকা আছে, এই টাকা দিয়ে আপনার ছেলের বাঁচাম। চলেন। লো মুমিন লো লো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মামা সেদিনকে কষ্ট তো বলতে পারতাছি না। ও মামা একটা যে কোনো একটা বিয়ে করতে দিব মামা। যদি ওকে পাই তাহলে মনে করো আজকে বাতি ঝালাই দেবো আজকে। সেদিন তো সেই কষ্ট লাগছে মামা। যাও, যাও, মামা চল। চল।
ভাই 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 আমার ছেড়েন ভাই 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 আমার ছেলে খুব অসুস্থ ভাই আমার যেতে হবে ভাই ভাই আমার ছেড়েন ভাই 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 আমার ছেড়েন ভাই 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 অসুস্থ ভাই ভাই আমার ছেড়েন ভাই ভাই আমার ছেলে খুব অসুস্থ ভাই 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 আমার আগে ভাই ভাই আগে চলবো না ভাই ভাই আগে চলবো না ভাই 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 आता मुक्तियोद्धा शेअर कर না না আমার ছেলের বাঁচাতে হবে। না না আমার আকাশ খুব অসুস্থ ওটা বাঁচাতে হবে না না ও খুব অসুস্থ আমাদের ছেড়ে দাও আমার ওষুধ কই মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি 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 আকাশ তোমার ভাই বেঁচে নেই। কি বল ভাই কি বলে ভাই না এটা হইতে পারে না আকাশ আকাশ তুই ছাড়া আমাকে বাঁচা আকাশ 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 তোর কি হলো আকাশ তোর এটা কি হলো মামা মামা ওরা তো মারছি মনের জ্বালা তো মিটছে তা ওর কি অবস্থা একটু দেখে আসি যা আচ্ছা আমরা তাড়াতাড়ি আবি আচ্ছা আপনার জন্য অভিজ্ঞের পোলাটা মারা গেল কয়টা টাকা পাই করে লোকটা মারা গেল কি তো তুমি হ্যাঁ এখনই মারা গেল কবে এটা এই মাত্রই আসলে আমার টাকাটা দেওয়া উচিত ছিল আমার এই টাকাটা না দেওয়ার জন্য আমার বোনের জন্য ছেলেটা মারা গেল আমার যদি এই অবস্থা হলো চল চল দেখি তো কি হয়েছে মামা মামা আমরা কি করলাম ওর পোলা তো মারা গেছে পোলা তো মারা গেছে চল তো আমরা তো বড় একটা ভুল কাজ করে আলাইছি আমাদের জন্য এর জীবনটা চলে গেল বাচ্চাটার চলো আমাদের সবাই মাপ চাই আসো আসো চালু কর চালু কর আকাশ আকাশ তোর কি হলো আকাশ তোর এটা কি হলো আকাশ এটা তোর কি হলো রে আকাশ তোর এটা কি হলো রে বাবা তোর কি হলো রে বাবা আকাশ ভাই কি হলো ভাই ভাই আমারই ভুলের কারণে ভাই আমি টাকা দিতাম তাহলে সবাই মাতর সাহেব এটা কি হলো ভাই তুমি আমার মাফ করে দিও ভাই এখন আর বলে কি লাভ আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে না আমার স্যার ভাই ও না পরে চলে গেছে ভাই না 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 ভাই তুমি আমার কান্না করে লাভ নাই ভাই আমার কারণে ফিরে আসবে না ভাই ভাই মাতর সাহেব এটা কি হলো মাতর সাহেব এটা কি দিব মাতর সাহেব শান্ত হন ভাই শান্ত হন আমার আকাশ আমার আকাশ মাতর সাহেব আমার আকাশ আমার আকাশ 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 তোরা দেখছিস টাকা জন্য কি হইলো তখন ভুলের কারণে এই পোলার আজকে আমার ছেড়ে চলে গেল ভাই
রফিক ভাই আমাদের ভাই বড় ভুল হয়েছে ভাই, আমরা বুঝতে পারি যে ভাই এরকম ভাই। আর এখন বুঝে লাভ কি, আমাদের যা করতে হতো হয়ে গেল। থাক ভাই, ভাই করে মুন্না হৃদয়কে নিব মুন্না মাদুর সাহেব হৃদয়কে নিব ভাই দুদিন আগে বলে সময় যাইছো ভাই, হৃদয়কে নিব আমাদের হৃদয়কে নিব আমার ছেলে না আমার ছেলে কই গেল রে বাবা বাবা আমার ছেলে আজ আমার ভাবতেও খারাপ লাগতেছে যে স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান এইভাবে মাটিতে শুয়ে আছে, আজকে লাশ হয়ে শুয়ে আছে, অথচ একটা মানুষ কেউ এগিয়ে আসে না এই বাচ্চাটার জন্য। আসছি ভাবতেও লজ্জা লাগে, আসলে আমরা স্বাধীন দেশের মানুষ, কিভাবে স্বাধীন দেশের মানুষ, আমাদের তো এগুলো বলা আসলে নিজের কাছে লজ্জাজনক। এটা আমার ভাবতেও খারাপ লাগতেছে, আমরা এতগুলো মানুষ এই স্বাধীন দেশে, এতগুলো মানুষ, অথচ হায় রে কপাল। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা, যে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতার মূল্য কোথায়? আজ মানুষ মানুষের জন্য থাকার কথা, সেখানে আজ আমরা কেউ কারোর জন্য না, অবহেলার পাত্র হয়ে আছি। এটা আমাদের ভাবতেও লজ্জা লাগে। হায় রে স্বাধীন দেশের মানুষ, হায় রে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি সিঙ্গার মোহাম্মদ আলফাজ। আজকে আমরা একটি ফুলকে বাঁচাবো, একটা মোরা একটি ফুলকে বাঁচাবো, আমি মনে করতেছি ভিডিওটা আপনারা সবাই দেখবেন, আর এটা থেকে মোরা একটি মুখের হাসির জন্য আমাদের অস্ত্র ধরি, দেশের জন্য, জাতির জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি মনে করি এটা থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, প্লাস আমরা আমাদের যতটুকু সম্ভব সেই মানে চেষ্টা দিয়েই আমরা কাজটা করার চেষ্টা করছি। জানি না কতটা ভালো হয়েছে, তবে আপনাদের আশাবাদী, আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ার, আর বেশিরভাগ ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ আপনাদের মতামত আমাদের আমরা আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, আশাটুকু রাখি। আর এই ইউটিউব চ্যানেলের যিনি মালিক আমাদের ওয়াহিদ ভাই, উনি আমাদের সাথে আছেন, উনি ক্যারেক্টারে অভিনয় করেছেন। ওয়াহিদ ভাই খুবই ভালো অভিনয় করেন, আমি ওনার ভিডিওগুলো দেখি। আর আমি মনে করতেছি যে আশা করি সামনের দিকে ভালো কিছু করার মানে সম্ভাবনা আর কি দিক পাচ্ছি আর কি। ইনশাল্লাহ সামনের দিকে ভালো ভিডিও হবে। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদেরকে মানে আপনাদের মতামত আমি এত কিছু বলবো না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার। আমি আজ অনেক কষ্ট করে এই নাটকটি লিখছি, আশা করি আপনারা সবাই ভালো লাগবে। আমি দেশ সম্বন্ধে একটু কাজ করেছি আজকে, এবং আমাদের ভাইরা সবাই ভালো সহযোগিতা করছে, সবাই প্রত্যেকেই ভালো অভিনয় করছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমাদের চ্যানেল দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভাইও উনি একটি ইউটিউবের মালিক, ওনার নাম হলো আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আলফাজ টিম। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, বাংলাতে লিখে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পাশে থাকবেন, কারণ এই দুইটা চ্যানেলে আমরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আর পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, 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 মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, 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 মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, 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 মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, 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 মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।